তো বিষয়টা খুবই সিম্পল। আমাদের জাস্ট ক্রিপ্টো ওয়ালেট প্রয়োজন হবে। লাইক ট্রাস্ট ওয়ালেট বা ট্রনলিংক বা আরও অনেক আছে। এখন ট্রাস্ট ওয়ালেটের বিষয়টা হচ্ছে কি, সেখানে আমাদের নেটওয়ার্ক ফিটা একটু বেশি লেগে যাচ্ছে। যদি আমরা বড় একটা অ্যামাউন্ট উইথড্র করি, তাহলে লেনদেন করি, তাহলে হয়তো আমাদের ফিটা নিয়ে আমরা প্রবলেম হবে না। কিন্তু যদি আমরা ছোট, ছোট অ্যামাউন্ট নিয়ে আমরা লেনদেন করি, লাইক $5, $10, $20 ছোট, ছোট অ্যামাউন্ট, তাহলে নেটওয়ার্ক ফিটা আমাদের জন্য প্রবলেম হতে পারে। কারণ নেটওয়ার্ক ফিটা তখন একটু এখানে আমাদের বেশি মনে হতে পারে। তো এই কারণে সবচাইতে বেস্ট যেটা সলিউশন সেটা হচ্ছে আমরা ট্রনলিংকটা ব্যবহার করতে পারি। কারণ ট্রনলিংক একদমই লোয়েস্ট ফি আমাদের প্রোভাইড করছে এবং এটা বর্তমানে বেস্ট। আমরা এটাই করতে পারি। যাতে আমাদের ফিটা একদমই কম কাটবে। আমাদের এখানে কোনো ঝামেলাও নেই। তো জাস্ট আমাদের একটা ট্রনলিংক অ্যাপ প্রয়োজন। যে অ্যাপটার থ্রুতে আমরা আমাদের ওয়ালেট ক্রিয়েট করব এবং সেটার থ্রুতে আমরা লেনদেন করব, ব্যাস। তো ট্রনলিংক মূলত ডাউনলোড করার জন্য কি করতে হবে? তো ডাউনলোড করার জন্য প্রথমত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি, আমরা ব্রাউজারে সার্চ করতে পারি অথবা প্লে স্টোরে সার্চ করতে পারি। একই কথা, আমি ব্রাউজারে সার্চ করে দেখাচ্ছি। লাইক এখানে লিখলাম TRONLI, সার্চ এন্টার করলাম। এন্টার করলেই দেখবেন প্রথম ওয়েবসাইট চলে আসবে www.tronlink.org। প্রথম ওয়েবসাইটটা এটা হচ্ছে রিয়েল ওয়েবসাইট। এর বাইরে যত ওয়েবসাইট আছে সেগুলো কিন্তু রিয়েল না। ভালো করে অ্যাড্রেসটা খেয়াল রাখবেন, tronlink.org। তো এখানে এসে আপনি সরাসরি চাইলে এখান থেকে দেখুন এই ইনস্টল নামে ক্লিক করতে পারেন। হুম, ইনস্টল নামে ক্লিক করলে নিচের দিকে আসবেন। প্রথমত দেখুন অ্যান্ড্রয়েড, আইওএস আপনি যেটা ব্যবহার করেন, নিচের দিকে আসবেন। প্লে স্টোরে ক্লিক করলে প্লে স্টোরে নিয়ে যাবে, এখানে একটা ক্লিক করলে, অথবা আপনি ডাইরেক্ট ব্রাউজারে না সার্চ করে প্লে স্টোরে চলে গেলেন। এখানে সার্চে ক্লিক করলেন, করে এখানে লিখলেন TRONLINK, ইন্টার করলেন। এন্টার করলেই দেখবেন নিচের দিকে যদি আমি আসি, প্রথমেই একটা অ্যাপ চলে আসবে, নাম নাম হচ্ছে ট্রনলিংক প্রো। তো ট্রনলিংক প্রোটা আমরা ব্যবহার করব না, কারণ ট্রনলিংক প্রোতে কিছু রেস্ট্রিকশন আছে লিমিটেড কান্ট্রির জন্য। তো আমরা যেটা করব, গ্লোবাল ভার্সনটা ব্যবহার করব। এটাতে কোনো প্রবলেমই নেই, সব কিছু আমরা করতে পারবো, ফুল কন্ট্রোল থাকবে। হুম, এবার আমরা নিচের দিকে যদি আমরা একটু আসি, তাহলে আমরা আরেকটা অ্যাপ পেয়ে যাব। সেটা কোথায়? ট্রনলিংক গ্লোবাল। এই তো এটাতে যদি ক্লিক করি, অথবা সিম্পলি আমি লিখতে পারি এখানে সার্চে যে ট্রনলিংক GLOBAL, সার্চ করলাম। দেখবেন এবারে প্রথমেই চলে আসবে ট্রনলিংক গ্লোবাল, এসে পড়লো। এটাই আমাদের প্রয়োজন, যেটা গ্লোবাল ভার্সন, যেটাতে আমরা সব কিছু করতে পারবো, কোনো আমাদের লিমিটেশন থাকবে না। এইটা আমাদের প্রয়োজন হবে। সেটাতে যদি আমরা ক্লিক করি, ক্লিক করে এটাতে ইনস্টল করতে পারি, অথবা ব্রাউজার থেকে যদি আপনি ডাইরেক্ট এখানে প্লে স্টোরে ক্লিক করেন, আপনাকে প্লে স্টোরে নিয়ে যাবে। তো আমি জাস্ট সার্চ করলাম, সার্চ করে এখান থেকে ধরুন ট্রনলিংক গ্লোবাল যেটা আছে সেটাকে আমি জাস্ট ইনস্টলে ক্লিক করব। তো অ্যাপ্লিকেশনটি এখন ইনস্টল হবে। ইনস্টল হওয়ার পর জাস্ট আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একটা ক্লিকই হয়ে যাবে, ব্যাস। তাহলেই তারপরে আমরা জাস্ট লেনদেন করব। তো ইনস্টল হোক, ততক্ষণ পর্যন্ত আমরা একটু ওয়েট করি। ট্রনলিংক গ্লোবাল অ্যাপটি আমাদের ইনস্টল হয়ে গিয়েছে, ক্রিপ্টো ওয়ালেট। এবার আমরা এটাকে ওপেন করব। আমি ওপেন করলাম। ওপেন করলেই এরকম একটা ইন্টারফেস আসবে। এইখান থেকে দুটো অপশন রয়েছে নিচের দিকে দেখুন। একটা হচ্ছে কি, বাম দিকে ক্রিয়েট ওয়ালেট, মানে এটাতে ক্লিক করলে সাদা অংশটাতে আমার অ্যাকাউন্ট হবে। একটা রয়েছে ইম্পোর্ট ওয়ালেট, যদি অলরেডি আমার ওয়ালেট ক্রিয়েট করা থাকে তাহলে আমার ওয়ালেটটা আমি এখানে ক্লিক করে আমি কানেক্ট করতে পারি, মানে লগ ইন করতে পারি সহজ ভাষায় বলতে গেলে। তো আমার তো ওয়ালেট নেই, আমি ব্লু বাটনে ক্লিক করে আমার লাভ নেই, আমাকে খুলতে হবে অ্যাকাউন্ট। সো আমি কি করব, দেখুন এখানে সাদা করে অপশন ক্রিয়েট ওয়ালেট, আমি এখানে ক্লিক করছি প্লাস অপশনে। ক্লিক করলেই এরকম একটা ডিসক্লেমার আসতে পারে। তো এখান থেকে যেটা করব, জাস্ট আই আন্ডারস্ট্যান্ড। তো এবার এখানে প্রথমে তো চলে আসবে কি, যে ইউজার এগ্রিমেন্ট। এখান থেকে আসলো ট্রন লিঙ্ক ইউজার টার্মস অ্যান্ড পলিসি। তো এটা জাস্ট একটা এগ্রিমেন্ট। তো জাস্ট আপনাকে বিস্তারিত বলছি কীভাবে কী হবে না হবে। তো আমরা জাস্ট এটাকে নিচে চলে যাব, নিচে চলে যাব, অনেক লেখা এখানে, আমি জাস্ট নিচের দিকে যাচ্ছি। একদম নিচের দিকে যেতে হবে শেষ পর্যন্ত। আপনি চাইলে পড়তেও পারেন, না পড়তে পারেন ইচ্ছা। জাস্ট নিচের দিকে চলে যাচ্ছি। আমি একদম নিচের দিকে আসলাম, আসার পরই দেখুন নিচে এই লেখাটা ব্ল্যাক কালার হয়ে গিয়েছে, আই এগ্রি টু দি টার্মস। তো আমি এখানে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দিলাম, ব্যাস।
এবার এখানে উপরের দিকে প্রথমত রয়েছে কি নেম। আমি চাইলে আমার ওয়ালেটের নাম দিতে পারি বা নাও দিতে পারি, আমার ইচ্ছা। আমি এটা অপশনাল রাখলাম, নাম আমি দিলাম না, ওয়ালেটই রাখলাম। এরপর নিচের দিকে একটা পাসওয়ার্ড দিতে বলছে। আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারি আমার ওয়ালেটে। ধরুন আমি একটা পাসওয়ার্ড দিয়েছি, তো পাসওয়ার্ডটা অবশ্যই একটু স্ট্রং দিতে হবে। লাইক আপনার পাসওয়ার্ডের জন্য অবশ্যই বড় হাতের ইংলিশের অক্ষর মানে ওয়ার্ড, অথবা ছোট হাতের ইংলিশের ওয়ার্ড, পাশাপাশি নাম্বার এবং @ বা হ্যাশট্যাগ, এগুলো যেন সব কিছু থাকে। যদি থাকে তাহলে সেটাকে স্ট্রং পাসওয়ার্ড বলা হবে, এবং মিনিমাম যেন ৮ সংখ্যার হয়। তো তাহলে আপনি পাসওয়ার্ডটা এখানে নিবে, তা না হলে কিন্তু নিবে না। দেখুন এখানে প্রত্যেকটা টিক হবে যখন আমি পাসওয়ার্ডটা দিব। যেমন আমি ধরুন একটা দিলাম ডাব্লু, দেখুন দুটো টিক হয়ে গিয়েছে, মানে বড় হাতেরও লেখা আছে ইংলিশ, ছোট হাতেরও লেখা আছে ইংলিশ। এবার নাম্বার নেই, দেখুন নিচেরটা হয়নি, এবং এখানেও নিচেরটা হয়নি, যে ৮ সংখ্যা কম আছে। তো আমি এখানে একটা নাম্বারও যোগ করে দিচ্ছি, তাওহিদ 1 3 4 5 6। তো দেখুন এবার চারোটাই টিক হয়ে গিয়েছে, নাম্বারও আছে এবং বড় হাতের ছোট হাতের ইংলিশ ওয়ার্ড আছে, প্লাস ৮ সংখ্যার আছে। তো এবার জাস্ট নিচের দিকে দেখুন আই আন্ডারস্ট্যান্ড, এইখানে জাস্ট একটা ক্লিক করব। ক্লিক করে আমি জাস্ট কি করব, আমি এখানে সরি একটু নিচের দিকে আসবো। এসে আমি এখানে আবারও এখানে পাসওয়ার্ডটা আমাকে দিতে হবে, যে পাসওয়ার্ডটা আমি দিলাম সেম পাসওয়ার্ডটা আমাকে আবারও এখানে দিতে হবে। আমি পাসওয়ার্ডটা আমি আবারও দিচ্ছি। ধরুন দিলাম আইডি। যখনই আমি এটা দিলাম দুবার পাসওয়ার্ডটা, দেখুন এটা এখন ব্ল্যাক হয়ে গিয়েছে, মানে এটা এখন ক্লিক হবে। প্রথমত কি করলাম, সিম্পলি আমি ট্রেডে দেওয়ার পরে আমরা ওয়ালেট নাম চাইলে দিতে পারি, না দিতে পারি, একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ডটা স্ট্রং হতে হবে ৮ সংখ্যার, এবং সেম পাসওয়ার্ডটা দুবার দিতে হবে, দুবার দিলাম, এটা ব্ল্যাক কালার হয়ে গেল। এখানে ক্লিক করলাম ক্রিয়েট ওয়ালেট। যেই মুহূর্তে ক্লিক করলাম আমার এটা ক্রিয়েট হয়ে গেল। এবার কি বলছে, যে আম, বলছে যে সেট আপ করতে বলছে। তো আমি চাইলে এটা করতে পারি বা নাও করতে পারি। তো এটা আপাতত আমি বলবো করুন, কারণ পরবর্তীতে এটা আপনি আবার কোথা থেকে খুঁজে বের করবেন না করবেন, এটা মাস্ট করাটা উচিত। এটা সবাই করবেন। সো কী করবো, আমরা এখান থেকে সেট আপে ক্লিক করব। আমরা ওয়ালেটটা আমি এখন সেট আপ করবো। সেট আপটা পরেও করা যায়, তবে আমরা এখনই করে নিচ্ছি। তো এবার এখানে কি করতে হবে, এবার এখানে বলছে একটু নিচের দিকে আমি আসবো। একটু নিচের দিকে আসলে দেখবেন এখানে একটা অপশন আছে, ভিউ। ভিউ লেখাতে আমি ক্লিক করব। তো যেই মুহূর্তে আমি ক্লিক করব, আমার সামনে এখানে অনেকগুলো ওয়ার্ড চলে আসবে। তো এই প্রতিটা ওয়ার্ড আমাকে কি করতে হবে, কোথাও লিখে রাখতে হবে। এটাই হচ্ছে আমার ওয়ালেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এখানে যতগুলো ওয়ার্ড দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ডগুলো যদি আপনি ভুলে যান বা হারিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার এই ওয়ালেটে কখনো আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এই ১২টা ওয়ার্ড যদি, মানে ১২টা লেখা যদি আপনি কোথাও লিখে রাখেন অথবা সেভ করে রাখেন, তাহলে আপনি লাইফ টাইম এই ওয়ালেটটাকে ব্যবহার করতে পারবেন। যদি বাই চান্স এটা না হারান, আপনি যদি হারিয়ে ফেলেন অথবা কাউকে দিয়ে দেন, তাহলে সে চাইলে আপনি এই ওয়ার্ডগুলো দিয়ে আপনার অ্যাকাউন্টে ঢুকে সবকিছু করতে পারবে। এই ওয়ার্ডটা যদি কেউ না পায় আপনার কাছ থেকে, তাহলে কেউ কখনো আপনার অ্যাকাউন্টে ঢুকতে পারবে না। পাশাপাশি যদি আপনি এটা না হারান, তাহলে কখনো কোনো সমস্যা হবে না, আপনি সবসময় এটা ব্যবহার করতে পারবেন। সো এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। এটাই ধরতে গেলে আপনার মানে কি, মানে চাবি। এই চাবিটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু সব শেষ। এটাকে সবসময় একটা সেফ ডায়েরিতে অথবা নোটবুকে অথবা গুগল ড্রাইভে, যেখানে যে আপনি পারেন সেখানে লিখে রাখবেন, যাতে আপনি কখনো হারিয়ে না ফেলেন বা ভুলে যেতে না যান। এটা থাকলে আপনি অ্যাকাউন্টে আপনি প্রবেশ করতে পারবেন, নাহলে কিন্তু পারবেন না। এটা থাকলে আপনি যে কোনো ডিভাইস, যে কোনো জায়গা থেকে, যে কোনো প্রান্ত থেকে আপনি আপনার অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস করতে পারবেন। এই ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডটা হলেই হবে, আর কিচ্ছু লাগবে না। এটাই সবকিছু। এবার এটাকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। পাশাপাশি আমি একটু লিখেও রাখছি, যাতে যাতে আমার না ভুলে যাই। স্ক্রিনশট প্লাস একটা ছবি তুলেও রাখছি, প্লাস আমি খাতাতে লিখেও রাখছি, যাতে আমি ভুলে না যাই। নিয়েছি আমি। এবার এখানে আরেকটা অপশন আছে, দেখুন নিচের দিকে কিউআর। যদি আমি কিউআর এ ক্লিক করি, তাহলে আমার সামনে এই যতগুলো লেখা আছে, প্রতিটা লেখা মানে এখানে কিউআর হয়ে এসেছে। তো চাইলে কিউআর কোডটাকে আমি সেভ করে রাখতে পারি। যদি আমি কিউআর কোডটা স্ক্যান করি কোনো ফোন বা কোথাও থেকে, তাহলে অটোমেটিক আমার এই লেখাগুলো আমার সামনে চলে আসবে।
এবং সেই লেখাগুলোর মাধ্যমে আমার অ্যাকাউন্টে আমি প্রবেশ করতে পারবো, অথবা এই কিউআর কোডটাও যদি আমি দিয়ে দিই তাহলে আমার ওয়ালেটে আমি ঢুকতে পারবো। সো আমি কিউআর কোড প্লাস হচ্ছে লেখা আমি দুটোই সেভ করে রাখলাম, প্লাস লেখাটাকে আমি নোটবুকেও রাখলাম। তো মেইন হচ্ছে লেখা। ওকে, এবার আমি কি করব, আই অলরেডি ব্যাকআপ, মানে আমি এটাকে ব্যাকআপ করে ফেলেছি আমার নোটবুকে বা খাতাতে লিখে ফেলেছি। ওকে, ডান। এবার কি করব, এখানে ব্লু বাটনে, সরি ব্ল্যাক বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করলে এখানে বলছে কনফার্ম করতে ওয়ালেটটা, যেটা আমি যে লিখেছি সেটা কনফার্ম করতে। যেমন এখানে দেখুন, এখানে কি বলছে, মানে এটা আমাকে মিলাতে হবে। প্রথমত দেখুন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১২ পর্যন্ত লেখা আছে। প্রথম ১, ২, ৩, ৩ নাম্বারটা দেখুন এখানে বোল্ড কালার, মানে ব্ল্যাক হয়ে আছে, বোল্ড। তার মানে বলছে ৩ নাম্বার ঘরে কি ছিল, কি লেখা ছিল সেটা আমাকে মিলাতে হবে। দেখুন এই যে এখানে নিচের দিকেও লিখে দিয়েছে চুজ দি নং 3 ওয়ার্ড, মানে উপরের যে আমি লেখাগুলো যে দেখলাম এতক্ষণ, এই লেখার প্রথম থেকে ৩ নাম্বারের লেখাতে কি ছিল? তো এখানে আমাকে ৩ টা অপশন দিয়েছে। এই ৩ টার ভিতরে কোন লেখাটা ছিল ৩ নাম্বারে? তো আমি ৩ নাম্বারে যেটা দেখলাম, ৩ নাম্বার ছিল এটা। এটা ছিল এটা। তো আমি এটা দিলাম। এরপর এখান থেকে বলছে কি ৪ নাম্বারে কি বলছে? মানে চুজ দি নং 4 কি বলছে? মানে ৪ নাম্বার কি, মানে ৪ নাম্বারে কি লেখা ছিল? মানে উপর থেকে যখন আমি লেখাগুলো কপি করলাম, তখন এখানে ৪ নাম্বার যেটা ছিল ১, ২, ৩, ৪, এই ৪ নাম্বারে কি লেখা ছিল? সেটা তো আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি বা খাতায় লিখে নিয়েছি। ৪ নাম্বার লেখাটা কি ছিল? এখানে আমাকে ৩ টা অপশন দিয়েছে। ৩ টার ভিতরে কোনটা ছিল? ৩ টার ভিতরে ছিল হচ্ছে, আমি একটু দেখে নিই। সেটা হচ্ছে উম এটা ছিল। এরপর বলছে কি, লাস্ট আমাকে বলছে, এবার তুমি বলো ১১ নাম্বারে তোমার কি ছিল? লাইক এই যে উপর থেকে একদম নিচের দিকে ১১ যে নাম্বার ছিল মাঝখানে, এটা কি লেখা ছিল? তো আমি ১১ নাম্বার ৩ টার ভিতর কোনটা ছিল আমি একটু দেখে নিই আমার স্ক্রিনশটটা। উম ছিল কোনটা? এটা ছিল বিট্রে। সো ওকে, এবার আমি মোটামুটি সিলেক্ট করে দিলাম সবগুলো। প্রথমত আমাকে বলেছে নং 3, মানে ৩ নাম্বার ওয়ার্ডে কি ছিল সেটা বসিয়েছি। ৪ নাম্বার ওয়ার্ডে কি ছিল সেটা বসিয়েছি। ১১ নাম্বার ওয়ার্ডে কি ছিল সেটা বসিয়েছি। এবার জাস্ট আমি কনফার্মে ক্লিক, মানে আমি যে লেখাগুলো আমি পেয়েছিলাম একটু আগে, সেই লেখাগুলো সিরিয়াল ভাবে ছিল না? ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এভাবে ৩ নাম্বারে কি লেখা ছিল, ৪ নাম্বারে কি ছিল সেটা আমাকে জিজ্ঞেস করেছে আরকি। সেটা আমি এখানে ক্লিক করে দিই। ৩ টা অপশন দিয়েছে, ৩ টার ভিতরে যেটা ছিল সেটা ক্লিক করেছি। আবার ৪ নাম্বারে কি ছিল সেটা করেছি, আবার ১১ নাম্বারে কি ছিল সেটা করেছি। ৩ টার ভিতরে যেটা হবে আপনার লেখাটা, সেটাতে ক্লিক করে জাস্ট কমপ্লিটে ক্লিক করে দিবেন। ব্যাস, আমার ওয়ালেট কনফার্ম ক্রিয়েট হয়ে গিয়েছে। এবার জাস্ট এক্সপ্লোর ট্রন লিংকে ক্লিক করব। ব্যাস, আমার ওয়ালেট রেডি। আমার এখন আর কোনো প্রবলেম নেই। এখন আমি এই ওয়ালেটটাকে ব্যবহার করতে পারি। এবং মাথায় রাখতে হবে ওই ওয়ালেট কিটা যেন কখনোই না হারায়, এবং ওটা যদি আপনি বাই চান্স সেভ করতে না পারেন বা ভুলে যান কখনো, তো মাস্ট, যদি আপনি ব্যাকআপ করতে চান আবারও, তাহলে আপনি মাস্ট যেটা করবেন, এখান থেকে যদি ডিলিট না হয় আপনার ফোন থেকে অ্যাপটা, আপনি জাস্ট এখান থেকে মিতে ক্লিক করবেন। এই যে দেখুন নিচের দিকে মি আছে, মিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে অথবা আপনি এই অ্যাড্রেসে চলে আসুন, প্রথম অ্যাসিস্ট এখানে আসুন। আসার পর এখান থেকে এটাকে আমি একটু ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর এখান থেকে এবার আমি যেটা করব সেটা হচ্ছে, আমি এখান থেকে ওয়ালেটে ক্লিক করব। ওয়ালেটে ক্লিক করে আসতে পারি, অথবা সিম্পলি এখান থেকে আরও একটা অপশন আছে। এখানে আসলে অনেক অপশন, এখানে অপশনের শেষ নেই। আমি জাস্ট মিতে যাচ্ছি আবারও। মি থেকে আমরা করতে পারবো। এখান থেকে পাবলিক অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এখান থেকেও যেতে পারবো। এখানে অপশন অনেকগুলো। সো সিম্পলি আমরা সহজভাবেই বলছি। সিম্পলি আমরা কি করব, যখনই আমরা এখানে আসবো, আসার পর আমরা জাস্ট মিতে ক্লিক করব। এটাই সহজ। মিতে ক্লিক করার পর এখান থেকে পাবলিক অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে আমরা ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন, এখানে ৩ টা অপশন রয়েছে। ওয়ালেট, এই যে আমার ওয়ালেটের নাম, এখানে চাইলে নাম দিতে পারি। এবং এখানে ৩ টা রয়েছে। একটা হচ্ছে ব্যাকআপ প্রাইভেট কি, ব্যাকআপ কি স্টোর, আর একটা ব্যাকআপ এইটা। এইটা আমাদের প্রয়োজন। আ এইটা হচ্ছে আমাদের এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে আমাদের আম উম ৫ কি বলে অথবা ফেস কি বলে, এটার অনেক ধরনের নাম আছে। অত আমরা কমপ্লিকেটেড না ঢুকি, সেটার নামের শেষ নেই। তো এইটা হচ্ছে ধরতে গেলে এইটাই হচ্ছে সবচাইতে ইম্পোর্টেন্ট এখান থেকে। এই কিটা আমাদের সেভ করতে হবে। তো এটা হচ্ছে ফেস কি। এই ফেস কিটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে সিম্পলি একটা ক্লিক করব।
ক্লিক করে একে জাস্ট আমি নিচের দিকে আসবো। তারপরে এখান থেকে টিক দিতে পারি অথবা ভিউ এখানে ক্লিক করি। ভিউ ক্লিক করলেই আমাকে পাসওয়ার্ড দিতে বলবে যে আমি কি পাসওয়ার্ড দিয়েছিলাম আমার ওয়ালেটে সেই পাসওয়ার্ডটা দিতে। যেমন পাসওয়ার্ড দিয়েছিলাম T12 কনফার্ম। কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করলেই দেখবেন আবারও এসে পড়েছে এরকম অপশন এবং এইখান থেকে এবার আমি একটু নিচের দিকে আসবো। লেখা আছে ভিউ। আমি ভিউয়ে ক্লিক করলাম। ভিউয়ে ক্লিক করলে দেখবেন আমার সামনে সেই আগের মতন আবারও আমার লেখাগুলো চলে এসেছে। দেখেছেন? এবং এই লেখাগুলো আমি চাইলে এখন সেভ করে রাখতে পারি। যদি আমি এটি সেভ করে রাখি বা স্ক্রিনশট নিয়ে রাখি বা খাতায় লিখে রাখি এবং যদি এগুলি আমি কখনো না হারাই, তাহলে কিন্তু আমার অ্যাকাউন্টও হারাবে না। আমি সবসময় অ্যাক্সেস করতে পারবো। এটাই আমার ওয়ালেটের মেইন। এটা দিয়ে আমার অ্যাকাউন্টটাকে আমি আবারও লগইন করতে পারবো। এবার এখানে দেখুন কিউআর কোড নামে একটা অপশন আছে। যদি এখানে ক্লিক করি, এই লেখাগুলোই মিলে একটা কিউআর কোড হয়ে গেল। এই চাইলে কিউআর কোডটাকে যদি সেভ করে রাখেন, কিউআর কোড স্ক্যান করলে লেখাগুলো বেশি উঠবে ফোনে। তো এটা জাস্ট লিখে রাখবেন, খুব ইম্পর্টেন্ট বলছি আমি এটা। এটা ভুললে কিন্তু আপনার অ্যাকাউন্ট আপনি আর কখনো অ্যাক্সেস করতে পারবেন না, কখনো রিকভারি করা যাবে না, কখনো ব্যাক পাবেন না। তো অবশ্যই এই ব্যাকআপ এসে এখান থেকে ৩ নাম্বার থেকে এটাকে সেভ করে রাখবেন। আর পাশে এখানে আরো রয়েছে ব্যাকআপ প্রাইভেট কি, ব্যাকআপ কি, এগুলো চাইলে করতে পারেন, নাও করতে পারেন। ইচ্ছা আপনি চাইলে ক্লিক করে ভিউ প্রাইভেট কি, পাসওয়ার্ড দিতে পারেন। এগুলো কি কাজে লাগে? এগুলো হচ্ছে কি, আপনাকে যেমন একটা সিম্পল একটা নাম্বার দিয়েছে, এই নাম্বারের মাধ্যমে আপনি লিমিটেশন মানে কিছুটা অ্যাক্সেস পাবেন, পুরো অ্যাক্সেস পাবেন না। মানে এগুলোর মাধ্যমে আপনি কিছুটা একটা অ্যাক্সেস পাবেন। এগুলো আসলে মেইন না, হ্যাঁ? এগুলো ছোট, ছোট অ্যাক্সেস দেওয়ার জন্য এগুলো। আবার কি স্টোর মানে এগুলো পাসওয়ার্ড দিয়ে মানে ঢুকতে হয়। সো এগুলোতে অনেক লিমিটেশন। মানে যদি কাউকে এটা আপনি শেয়ার করেন, তাকে ঢুকতে হলে পাসওয়ার্ড দিতে হবে। কিন্তু সবচাইতে বেস্ট মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে ব্যাকআপ এইটা। এইটা ফেস কি। এই কিটা যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু শেষ এবং এই কি যদি কেউ পেয়ে যায় তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টের পুরো কন্ট্রোল পেয়ে যাবে, হ্যাঁ? জাস্ট আপনি এই কিটাই সেভ করুন আর কিচ্ছু লাগবে না। আর কোনো প্রবলেমও নেই। এই কিটা সেভ থাকলে আপনার আর কোনো টেনশনও নেই। জাস্ট ৩ নাম্বার এসে জাস্ট এখানে ভিউ এ ক্লিক করে এখানে জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে ব্যাস কিটাকে সেভ করে নিবেন। ব্যাকে আসলাম কারণ এগুলো আমার করার প্রয়োজন নেই। আমি আরেকটু ব্যাকে যাচ্ছি। এবার এখান থেকে আমি কি করব? এই অ্যাসিস্টে আসবো। প্রথমত ক্লিক করব। তো ওয়ালেটটা এবার ব্যবহার করার জন্য সিম্পলি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সেন্ড এবং রিসিভ। আমাদের তো ওয়ালেট হয়ে গিয়েছে। তবে এখানে বিষয়টা হচ্ছে ব্যবহার কিভাবে করব? যখনই আপনি ওপেন করবেন তখন হয়তো এরকম ইন্টারফেস দেখবেন। যদি আপনি এইখান থেকে সরাসরি ব্যবহার করা শুরু করেন তাহলে এখানে আপনাকে TRX দিতে হবে। মানে যখনই কোনো ট্রান্সেকশন করবেন মানে কাউকে কোনো ডলার পাঠাবেন তখন এখানে TRX আপনার প্রয়োজন। কিন্তু এই ওয়ালেটের একটা ফিচার সেটা হচ্ছে আপনি যদি এখানে দেখুন এখানে ছোট্ট করে লেখা আছে ইউজ গ্যাস ফ্রি ওয়ালেট মানে কোনো গ্যাস লাগবে না। যদি আমরা এখানে ক্লিক করি এই ছোট করে সাদা অপশনটাতে ক্লিক করি তাহলে দেখবেন এটা সবুজ কালার হয়ে যাবে। আগে কিন্তু ছিল কি এটা ব্লু, এখন হয়ে গেছে সবুজ। এবং এখানে দেখুন এখানে লেখা হচ্ছে পড়েছে কি ইউ জেনারেল ওয়ালেট। মানে এখন এই যে ওয়ালেটটা আমরা দেখতে পাচ্ছি এই ওয়ালেটে আমরা যদি যে কোনো কাউকে পাঠাতে চাই পাঠাতে পারবো সেন্ডে ক্লিক করে। যদি আমরা ডলার রিসিভ করতে চাই মানে নিতে চাই এই অ্যাকাউন্টে রিসিভে ক্লিক করে নিতে পারবো। কিন্তু আমাদের আর TRX প্রয়োজন হবে না। কারণ কোনো লেনদেন করার সময় TRX প্রয়োজন হয় আমি বলেছিলাম। কিন্তু যদি আমরা এই ওয়ালেটটা ব্যবহার করি তাহলে আমাদের আরও একটা বেনিফিট আমাদের TRX আর প্রয়োজন হচ্ছে না। আমাদের শুধু আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করব, অ্যাড্রেসটা পেস্ট করব যেখানে পাঠাবো। তারপরে সে কনফার্ম করব চলে যাবে। আবার যখন রিসিভে কোনো এক্সচেঞ্জ থেকে বা কোনো জায়গা থেকে আমি ডলার রিসিভ করব, রিসিভে ক্লিক করব। এরকম কিউআর কোড আসবে। এখান থেকে জাস্ট এই কোডটাকে আমি কি করব কপি করব অথবা কিউআর কোডটা নিয়ে আমি যেকোনো কাউকে দিয়ে দিব যার কাছ থেকে ডলারটা নিব অথবা সিম্পলি এই কোডটা আমি দিয়ে দেব অথবা যখন আমি এক্সচেঞ্জ থেকে উইথড্র করব তখন আমি কোডটা নিয়ে নিব। নিয়ে আমি ওখানে বসিয়ে দিলেই আমার এই ওয়ালেটে চলে আসবে। এক কথায় বলতে গেলে এটাতে খুব ঝামেলা একদম কোনো ঝামেলা নেই। এটা একদম খুব ইজি। জাস্ট আমাকে একটা জিনিসই করতে হবে যদি যখনই আমি ওয়ালেটটা ওপেন করব যদি এরকম থাকে তাহলে আমাকে জাস্ট কি করতে হবে উপরের দিকে দেখুন লেখা আছে ইউজ গ্যাস ফ্রি ওয়ালেট। এই লেখাটাতে আমি ক্লিক করব। আমি ক্লিক করলাম। ক্লিক করার পরই এরকম চলে আসবে। আসার পর এইখানে আপনি যদি কাউকে পাঠাতে চান সিম্পলি সেন্ডে ক্লিক করবেন, তার অ্যাড্রেসটা বসাবেন, কনফার্ম দিবেন চলে যাবে। আবার কাউকে আবার আপনি চান রিসিভ করতে ডলার হয়তো এক্সচেঞ্জ থেকে অথবা আদার্স কোনো প্ল্যাটফর্ম থেকে রিসিভে ক্লিক করবেন, অ্যাড্রেসটা কপি করবেন এবং বসিয়ে দিবেন রিসিভ হয়ে যাবে। তো এই প্রসেসটাই আমরা এখন দেখব যে কিভাবে আমরা করি। সো নেক্সট ভিডিওতে আমরা এটা দেখতে চলেছি কিভাবে আমরা সেন্ড করতে পারি, কিভাবে রিসিভ করতে পারি। আপাতত এতটুকুই। কিভাবে আমরা একটা ওয়ালেট ক্রিয়েট করলাম। একটা ওয়ালেট জাস্ট সিম্পলি প্লে স্টোর থেকে আমরা ডাউনলোড করলাম।
ট্রন লিঙ্ক গ্লোবাল ডাউনলোড করার পর সেই ওয়ালেটটা আমরা কি করলাম, আমরা সেই ওয়ালেটটা ওপেন করে আমরা একটা অ্যাকাউন্ট ওপেন করলাম এবং সেখানে আমরা একটা কোড পেলাম। আমাদের সিক্রেট, আমাদের ওয়ালেট কি বা ফেস বা কোড যেটাই বলেন, সেটা আমরা সেভ করে রাখলাম। ব্যাস, এখন আর কোনো প্রবলেম নেই। এখন জাস্ট কি করবো, আমরা এখান থেকে সেন্ডে ক্লিক করবো, রিসিভে ক্লিক করবো এবং ওই কোডটা আমরা সেভ করে রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে থাকবে, আমাদের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না। তো এইভাবেই প্রসেসগুলো করতে হবে। যদি কোনো কনফিউশন হয়ে থাকেন তাহলে ভিডিওটা আরও 1 থেকে 2 বার ভিডিওটা দেখুন।